ঝালকাঠির রাজাপুরে ৩ নং পূর্ব সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চালানোর সময় পঞ্চম শ্রেণীর ক্লাসরুমের ছাদের পলেস্তরা সহ ভীম ধসে পড়ে ৫ শিক্ষার্থী আহত হয়েছে। রোববার ওই ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস চলাকালীন সময়ে পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জোনায়েদ আজম, লিটন খান, রনি হাওলাদার, আবদুল্লাহ ও জায়েদ আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর ওই স্কুলের প্রায় ১৪৩ জন শিক্ষার্থী ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে। ঘটনার পর থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। নতুন ভবন নির্মাণ না করা পর্যন্ত আর ওই ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করবেন না বলেও জানায় স্কুলের শিক্ষার্থীরা। আহত শিক্ষার্থীরা জানায়, আগে থেকে কম বেশি আমাদের বিদ্যালয়ের ছাদের পলেস্তারা ভেঙে পড়ত। রোববার ক্লাস চলাকালীন পৌনে ১১টার দিকে হঠাৎ ভীমসহ অনেক স্থানের পলেস্তারা ধসে পড়ে এবং বিকট শব্দ হয়। এতে আমাদের ৫ জনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। দেখলাম গুলি গুলি পড়তেছে, তাই আমরা সবাই এখানে দাঁড়াইছি। আরেকজনে যাই ছাদের কাছে গেছে, আর সব কিছু করছে। একটা খোয়া এসে এই জায়গায় লাগলো, আর দেখলাম সব ভেঙে ছাদ পড়লো। এদিকে অভিভাবক ঝর্ণা বেগম জানান, অনেকদিন ধরেই এই ভবনের পলেস্তারা ধসে পড়লেও এ বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। নতুন করে স্কুলের ভবন নির্মাণ না করা পর্যন্ত ওই স্কুলে আমাদের বাচ্চাদের পাঠাবো না। স্কুল চলাকালীন উপর থেকে ছাদ ভেঙে পড়ে আমার ছেলে অনেক ব্যথা পাইছে। এখন কিভাবে আমরা স্কুলে পাঠাবো? এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, গত ৩ বছর ধরে ভবনের বিভিন্ন স্থানে পলেস্তরা খসে পড়া দেখে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছিল। তারা মাঝে মাঝে এসে ঘুরে দেখে যেতেন, কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা না করায় আমরা এই ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস চালিয়ে যাচ্ছি। হঠাৎ 10:40 সময় বিকট এক শব্দ হয়। আমি উঠে দৌড়ে যাই, আর স্যারেও চিৎকার করে, ছাত্রছাত্রীরা যাইয়ে দেখি এই ভীমের অংশ কাটিয়ে নিচে পড়ে গেছে। রাজাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন জানান, এ বিষয়ে প্রধান শিক্ষককে আবেদন করতে বলা হয়েছে এবং ওই কক্ষটিতে তালা লাগিয়ে দিতে বলা হয়েছে, যাতে কোনো শিক্ষার্থী ওখানে না যায়। উপজেলা ইঞ্জিনিয়ার পরিদর্শন করার পর ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হবে। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।